এখানে বলছে ইন দ্য xy প্লেন অ্যাবাভ, xy প্লেনে both x intercept and y intercept of line L and M are integers. তাহলে একটা লাইন ছিল L, একটা লাইন ছিল M, দুইটা লাইনেরই x intercept y intercept, এইটারও x intercept y intercept সবগুলো ইন্টিজার ছিল। তাই বলছে না ইন দ্য xy প্লেন অ্যাবাভ both x intercept and y intercept of লাইন দুইটা আর ইন্টিজার্স, তাহলে দুইটা লাইনেরই x intercept y intercept সবগুলো ইন্টিজার ছিল, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। ওকে, এখানে বলছে the coordinates xy of each point in the shaded region, তাহলে শেডেড রিজন যেটুকু ছিল এখানে, এইখানকার কোঅর্ডিনেট গুলার প্রত্যেকটা পয়েন্ট স্যাটিসফাই হুইচ টু অফ দ্য ফলোইং ইনইকুয়ালিটিস, এইখানকার যে ইনইকুয়ালিটি গুলো ছিল তার মাঝে কোন দুইটা ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে, ইন্ডিকেট বোথ অফ দ্য ইনইকুয়ালিটিস। মাল্টিপল অ্যান্সারের ক্ষেত্রে অ্যান্সার তো আমাদের একটাও হইতে পারে, একাধিকও হইতে পারে, ইভেন সবগুলো হইতে পারে, বাট এখানে আমাকে বলে দিছে মাত্র দুইটা ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে, তাহলে অ্যান্সার আবার দুইটাই হবে এখান থেকে। তাহলে এটা ডিরেক্টলি ডায়াগ্রাম থেকে বের করার ফর্মুলা হলো এই লাইনের ইকুয়েশন বের করেন। লাইন এল এর ইকুয়েশন কি হবে? জেনারেল ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস বি। তাহলে এই লাইনের ইকুয়েশন বলতে পারি প্লাস বি হলো 2, বি এর ভ্যালু হলো 2, y অ্যাক্সিস কে 2 পয়েন্টে ক্রস করতেছে। স্লোপ কত? স্লোপ হলো ডেল্টা y বাই ডেল্টা x, এই 2/1 এবং স্লোপ হবে নেগেটিভ। 2/1 দ্যাট মিন্স 2, মানে -2 আর কি, স্লোপ যেহেতু নেগেটিভ। তাহলে স্লোপের ভ্যালু হলো -2 ইন্টু এক্স, এইটাই হলো লাইনের ইকুয়েশন। y ইকুয়াল টু হচ্ছে -2x প্লাস 2। এই পর্যন্ত কোনো কোশ্চেন? এনিওয়ান? দ্য কোঅর্ডিনেট xy অফ ইচ পয়েন্ট ইন দ্য শেডেড রিজন স্যাটিসফাই হুইচ অফ দ্য ফলোইং ইনইকুয়ালিটিস, তাহলে কোন ইনইকুয়ালিটি গুলাকে স্যাটিসফাই করতেছে? ওই শেডেড অংশটুকুর কোঅর্ডিনেট ভ্যালু। তাহলে শেডেড অংশটা আমার এই লাইন এবং এই লাইনের লেফটে হবে, লেফটে হলে লেস দেন, তাহলে y লেস দেন -2x প্লাস 2, এটা হলো একটা ইকুয়েশন। আর এই লাইনের ইকুয়েশন বের করেন, y ইন্টারসেপ্ট হলো -1, তাহলে b এর ভ্যালু হলো -1, স্লোপ কত? ডেল্টা y বাই ডেল্টা x, মানে এখানে x অ্যাক্সিস কে 1 এ কাটতেছে, y অ্যাক্সিস কে -1 এ কাটতেছে, এটা তো লাইন আমাদের স্পেশাল লাইন ছিল, স্লোপ যেটা 1 হয়, অথবা ডেল্টা y 1 ডেল্টা x 1, তাহলে 1/1 তো 1ই পাচ্ছে, এবং লেফটে থেকে ডান পাশে যাওয়ার সময় লাইনটা উপরের দিকে উঠছে, স্লোপ পজিটিভ, তাহলে স্লোপ হলো এক্স্যাক্টলি আসলে এখানে +1। তো m এর ভ্যালু হলো +1, +1 তো লিখতে হয় না, তাহলে x 1 টু x আর কি, 1 লিখলাম না, মাইনাস b, b এর ভ্যালু হলো -1, তাহলে x -1 আর এটা ইকুয়াল টু হচ্ছে y, তাহলে y ইকুয়াল টু x -1, এটা হলো এই লাইনের ইকুয়েশন। এই লাইনের কিন্তু উপরের অংশটা শেডেড, যদি নিচের অংশ শেডেড থাকতো তাহলে আমরা এটা লেস দেন ইকুয়াল টু দিতাম, যে y এর ভ্যালু নিচে হবে, কিন্তু y এর ভ্যালু উপরে হবে, উপরের অংশটা যেহেতু শেডেড তাহলে y এর ভ্যালু এর থেকে বড় হবে বা সমান হবে। ওকে, তাহলে শেডেড অংশটা ছিল এই লাইনের উপরে, তার জন্য এই লাইনের ইকুয়েশন থেকে গ্রেটার দেন অর ইকুয়াল, আর এই লাইনের লেফটে বা নিচে ছিল তার জন্য হচ্ছে তার লেস দেন অর ইকুয়াল, তাহলে এই দুইটাই হবে শেডেড অংশটুকুর ইকুয়েশন, মানে এই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে এই শেডেড অংশের কোঅর্ডিনেট ভ্যালুগুলোকে। চেক করেন কোথায় কোনটা আছে। y গ্রেটার দেন ইকুয়াল টু x -1, y গ্রেটার দেন ইকুয়াল টু x -1, এইটা y লেস দেন ইকুয়াল টু -2x প্লাস 2, y লেস দেন ইকুয়াল টু -2x প্লাস 2, মানে লাইনের থেকে ইকুয়েশনে আসবেন, দেন তার লেফটে হইলে লেস দেন ইকুয়াল, উপরে হইলে গ্রেটার দেন ইকুয়াল, এই দুটি অ্যান্সার। এনি কনফিউশন? এনিওয়ান? তাহলে আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করছে দ্য কোঅর্ডিনেটস xy অফ ইচ পয়েন্ট ইন দ্য শেডেড রিজন, তাহলে শেডেড অংশগুলার প্রত্যেকটা পয়েন্টের যে কোঅর্ডিনেট ভ্যালু পাবো ওইটা কোন দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে। তাহলে আমার যে এই ইকুয়েশনটা ছিল, তাই না, y ইকুয়াল টু
2x প্লাস 2। আমরা যদি মনে করি এর মাঝে একটা র্যান্ডম নাম্বার ধরি, এই পয়েন্টটা যদি ধরি এই ইকুয়েশনে, ওকে, স্যাটিসফাই করে কিনা। তাহলে এখানে আমার কোঅর্ডিনেট ভ্যালু হলো x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, x 0, y 1। এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে বা করার কথা। তাহলে x এর ভ্যালু যদি 0 হয়, তো x 0 হলে 0 প্লাস 2, তাহলে ডান পাশে থাকলো অনলি 2। তাহলে 2 এর থেকে y এর ভ্যালু কিন্তু 1 ছোট হচ্ছে। যেহেতু এই কন্ডিশনটা এই পয়েন্টটা স্যাটিসফাই করতেছে, এইটা শেডেড অংশের ভেতরে থাকবে। ওকে, তার জন্য মানে এই লাইনের লেফটে হইলে তখন আমার লেস দেন হইল, আর এই লাইনে যদি আমার ডান পাশের অংশটা শেডেড থাকতো তখন গ্রেটার হইতো। মানে এইটুকুতে এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুটা আসতেছে, ওয়াই এর ভ্যালুটা এর থেকে কম হইতে পারে। এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুটা আসতেছে, এক্স যখন আমার 0, ওয়াই হলো তখন 2, ওয়াই সর্বোচ্চ 2 হইতে পারে এবং তার নিচের গুলা সবগুলা হচ্ছে এক্স যখন 0, ওয়াই তখন 2 এবং তার নিচের গুলাও আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে। তাহলে ওয়াই এর ভ্যালু 2 এর থেকে কমও হইতে পারে, তার জন্য লেস। ধরতে পারছি আপু? জি, এবার ক্লিয়ার। জি, থ্যাংক ইউ। একইভাবে এটাতেও যে এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই স্যাটিসফাই করতেছে, ওয়াই এর ভ্যালু তার থেকে বেশিও হইতে পারে, কারণ এই লাইনের উপরে হইলো ওয়াই, উপরের টুকু শেডেড ছিল। তাহলে এক্স এর ভ্যালু যদি মনে করেন আমরা 0 ধরি, বা এক্স এর ভ্যালু যদি মনে করেন আমরা এখানে নিয়ে আসলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু হচ্ছে এক্স হলো 0, ওয়াই হলো -1। তাহলে এক্স যখন 0, তখন ওয়াই এর ভ্যালু আমার -1 হচ্ছে। এই পয়েন্ট, একবার এই পয়েন্টে কন্ডিশন স্যাটিসফাই করলো, -1 ইকুয়াল -1, এবং এর উপরে হইতে পারে ওয়াই এর ভ্যালু। তাহলে ওয়াই এর ভ্যালু এর থেকে বেশিও হইতে পারে। তো যেহেতু এটা বেশিও হইতে পারে, কারণ উপরের টুকু, উপরে গেলে ওয়াই বাড়বে, তার জন্য এটা গ্রেটার দেন হচ্ছে। এনি কনফিউশন, এনিওয়ান? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।